আসসালামু আলাইকুম। এডুকেশন মিডিয়া বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে যে বিষয়গুলো আমি আলোচনা করব তার মধ্যে হচ্ছে প্রথমে সংজ্ঞা, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে, তারপর চিনিবার উপায়, তারপর গঠন প্রণালী, তারপর বেশ কিছু উদাহরণ দিয়ে আমি সুন্দরভাবে আপনাদেরকে জানাই দেব। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে সংজ্ঞা। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? পাস্ট পারফেক্ট টেন্স হলো পূর্বঘটিত অতীতকাল, অর্থাৎ দুটি অতীতকালের মধ্যে যে কাজটি পূর্বে বা আগে শেষ হয়ে গেছে তাহা বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে হয়ে গেছে তাহা বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ আমরা দুটি অতীতকালের মধ্যে যে কাজটি আগে অর্থাৎ বেশি অতীত সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা কম অতীত সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা এভাবে ইংরেজিতে এটা এক্সপ্রেস করতে পারি, দ্য পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ বিন ফিনিশড বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন। যেমন আমরা স্টেশনে পৌঁছবার পূর্বেই ট্রেনটি ছাড়িয়ে দিল। আমরা স্টেশনে পৌঁছবার পূর্বেই ট্রেনটি ছাড়িয়ে দিল, আর ট্রেনটি ছাড়িয়ে দিল এটা আগে দিছে, সুতরাং এটাই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট টেন্স। আর অপরটা আমরা স্টেশনে পৌঁছানো, এটা ছিল পাস্ট ইনডেফিনিট টেন্স। চলুন তাহলে এবার চিনিবার উপায়টা দেখি। চিনিবার উপায় হচ্ছে এইখানে তেসি তেসে থাকবে না, আসি আসো আসেন, অর্থাৎ তেসি তেসে ছাড়া থাকলেই অতীতকালের দুটো কাজ যদি একসঙ্গে থাকে তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। গঠন প্রণালী। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হবে ভার্ব সাহায্যকারী ভার্ব হ্যাড, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর বিফোর অথবা আফটার হবে, হয়ে অপরটা হবে। মানে যদি এখানে অবশ্য গুরুত্বপূর্ণ হচ্ছে যদি পূর্ব কথা উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা ট্রান্সলেশনটা পূর্বে করতে হবে, আর যদি পর কথা উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে অনুবাদ করতে হবে। বাংলা বাক্যে যদি পূর্বে কথা উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে বসবে, এবং পর কথা উল্লেখ থাকলে এটা পরে হবে। চলুন তাহলে এবার আমরা কয়েকটা উদাহরণ দিই। আমরা স্টেশনে পৌঁছিবার পূর্বেই ট্রেনটি ছাড়িয়ে দিল। আশা করি এই উদাহরণগুলো দিলে আপনারা অতি সহজে এটা বুঝতে পারবেন। আমরা স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে দিল, সুতরাং ট্রেনটি ছাড়িয়ে দিল এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু পূর্ব কথা উল্লেখ আছে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে দিতে হবে। দ্য ট্রেন, দ্য ট্রেন কি করছে? ছাড়িয়ে দিল। তাহলে হ্যাড বিন হ্যাড স্টার্টেড, দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, দ্য ট্রেন হ্যাজ স্টার্টেড। কখন? বিফোর, আমরা স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেনটা ছেড়ে দিয়েছে, বিফোর উই রিচড দ্য স্টেশন, STATION, অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছবার পূর্বেই ট্রেনটি ছাড়িয়ে দিল। অবশ্য ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই বাক্যটা প্রায় সব ধরনের ভাইবা বা বিভিন্ন জায়গায় আসে, সুতরাং এটা একটু ভালোভাবে ধরুন। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, সুতরাং কোনটা আগে হয়ে গেছে? রোগীটি মারা গেছে। তাহলে রোগীটি মারা গেল এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা ট্রান্সলেশনটা আগে করতে হবে। দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট, তাহলে হ্যাড ডাইড, ভার্বের পাস্ট পার্টিসিপল ডাইড। তারপর কি? বিফোর, BEFORE, বিফোর হওয়ার কারণে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে হলো। বিফোর ডাক্তার আসা, তাহলে দ্য ডক্টর কাম হবে না, হবে কেম, CAME, ভার্বের পাস্ট ফর্ম হবে। চলুন তাহলে পরেরটা দেখি। ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, একই বাক্য কিন্তু একটু খালি চেঞ্জ, পূর্ব আর পর। তাহলে এখানে হবে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, তাহলে কি হলো? আগে ডাক্তার আসছে তারপর রোগীটি মারা গেছে, এখানে পর কথা উল্লেখ আছে, সুতরাং এই জন্যই মানে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে হবে।
তা ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, অর্থাৎ রোগীটি মারা গেছে পরে আর তার আগে আসছে ডাক্তার, তাহলে রোগীটি মারা গেল হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এটার ট্রান্সলেশনটা আগে করতে হবে। দা পেশেন্ট PATI, দ্য পেশেন্ট ডাইড DIED, ডাইড কখন? আফটার। The doctor had come. মালা আসিবার পূর্বে নাসিমা ঘুমায় পড়ল, তাহলে কোনটা আগে হবে? পূর্ব কথা উল্লেখ আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে বসতে হবে। নাসিমা ঘুমাইয়া পড়ল, মালা আসিবার পূর্বে নাসিমা ঘুমাইয়া পড়ল, তা হবে পাস্ট পারফেক্ট টেন্স। নাসিমা NASIMA নাসিমা had BEFORED মালা আসা, মালা কেম। চলুন তাহলে পরেরটা দেখি। তুমি আসিবার পূর্বে আমি 3 ঘন্টা পড়িয়াছিলাম। তুমি আসিবার পূর্বে আমি 3 ঘন্টা পড়িয়াছিলাম, তাহলে আমি 3 ঘন্টা পড়িয়েছিলাম এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে I had for 3 hours HOURS কখন? বিফোর তুমি আসিবার, তাহলে ইউ কেম। এবার পরেরটা দেখি। পুত্রকে দেখিবার পর তিনি খুলনায় গিয়েছিলেন, তাহলে কোনটা? পুত্রকে দেখিবার পর তিনি খুলনায় গিয়েছিলেন, তাহলে আগে পুত্রকে দেখছেন, তারপর তিনি খুলনায় গেছেন, তাহলে তিনি খুলনায় গেছেন এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হবে আগে। হি ওয়েন্ট টু খুলনা, হি ওয়েন্ট টু খুলনা কখন? পর। আফটার সে হি হ্যাড সিন হিজ সন, তার পুত্রকে দেখিবার পর তিনি খুলনা গিয়েছেন। বন্ধুরা, আশা করি সুন্দরভাবে আপনাদেরকে আমি পাস্ট পারফেক্ট টেন্সটা বোঝাতে পেরেছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।